একটা জায়গায় নবীজি সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। ঠিক এমন সময় একটা উট আসলো। নবীজি যেমন মানুষের নবী, প্রত্যেকটা প্রাণী কুলের আবার নবী। একটা উট আসলো, বৃদ্ধ উট এসে আমার আপনার নবীজির সামনে এসে দাঁড়িয়ে ফেললো। একটু মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন, চোখের পানি যেন পড়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির সামনে সেই উটটা এসে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি, আমি আজকে বড় কষ্ট নিয়ে আপনার সামনে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কষ্ট দুনিয়ার কেউ বুঝবে না, একমাত্র আপনি বুঝবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক বড় অত্যাচার করে। ছোটবেলা থেকে নিয়ে পর্যন্ত গরমের সময় আমার দিয়ে কাজ করিয়েছে, শীতের বেলায়ও কাজ করিয়েছে নবীজি। কিন্তু আজকে দেখা যায় আমি যখন বৃদ্ধ উপনীত হয়ে গেছি, তখন আমার মুনিব চায়, আমার মালিক চায় আমারে জবাই করে খেয়ে ফেলবে বা বিক্রি করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করে দেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, উট তোমার মালিক কোথায়? ইতিমধ্যে মালিক এসে হাজির নবীর সামনে। আল্লাহর নবী বললেন, উটের মুনিব, তোমাকে একটা প্রশ্ন করি। উটের মুনিব এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই উটটা আপনার কাছে চলে আসছে, ওই উটের মালিক আমি। নবীজি বলেন, সেটা আমি জানি। আল্লাহর নবী বললেন, উটের মালিক, তোমাকে একটা প্রশ্ন করি। তুমি যদি সারাটা জীবন রবের গোলামি করো, ইবাদত করো, তাহলে তোমার রব তোমারে পুরস্কার হিসাবে কে দিবে? উটের মালিক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহ পাক আমারে এত সম্মান দিবেন, অবশ্যই আল্লাহ পাক আমারে মর্যাদা দিবেন। দুনিয়া থেকে রবের গোলামি করার পর আল্লাহ পাক অবশ্যই আমারে জান্নাত দিয়া দিবেন। লা ইয়াস্তাবি আসহাবুন নার আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নাম আর জান্নাত, এই আয়াতটার ভিতরে আল্লাহ পাক বলেন, যারা জান্নাত পেয়ে গেছে তারাই তো সফল কাম হয়ে গেছে। একটা বিষয় আপনি মানবেন কিনা জানি না, দুনিয়াতে যদি আপনি আল্লাহর গোলামি করেন, আল্লাহর ইবাদত করেন, বিনিময়ে আল্লাহ পাক আপনারে জান্নাত দিবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, উটের মালিক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মানছি যে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আল্লাহ আমারে জান্নাত দিবেন। উটের মালিক ডেকে, নবীজি ডেকে বলল, উটের মালিক, ঠিক আছে, সেটা আমি বুঝতে পারলাম, কিন্তু সারাটা জীবন তুমি উটটারে দিয়ে খাটালা, কষ্ট করালা, কিন্তু আজকে এই উটটাকে তুমি জবাই করে খেয়ে ফেলবা। সারাটা জীবন তোমার তো গোলামি করেছে, তোমার দাসত্ব করেছে উটটা। সঙ্গে সঙ্গে উটের মুনিবটা বুঝতে পেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো আপনি যেটা বলবেন সেটার ভিতরে আমি আছি, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ঠিক আছে, আমি তোমাকে 100 দিরহাম দিলাম, এই 100 দিরহামের বিনিময়ে তুমি উটটারে আমারে বিক্রি করে দাও। বিক্রি করে দিলেন। আল্লাহর নবী উটটাকে বললেন, উট তোমাকে আমি মুক্ত করে দিলাম, তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি চলে যাও। উটটা সঙ্গে সঙ্গে নবীজির কাছে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো দয়ার নবী দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3টা জিনিস বলতে চাই। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজিকে কি যেন বললেন? আল্লাহর নবী বললেন, আমিন আমিন আমিন। এরপরে নবীজিকে প্রশ্ন কোন, নবীজিকে কি যেন কানের কাছে উট বললেন, নবীজি বললেন আমিন। আবার বললেন, নবীজি বললেন আমিন। তৃতীয়বার, চতুর্থবার যখন উট বললেন, সঙ্গে সঙ্গে নবীজি বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিলেন। একটু মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহর নবীর একজন সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উট কি বললো আপনার কাছে জানতে চাই। প্রথমে আমিন 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 3বার আমিন বললেন, তারপরে কেন কান্না করলেন? আমিন তো তখন বললেন না। আল্লাহর নবী বললেন, উট প্রথমে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম এবং কোরআনের দোহাই দিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা জানাই, দুনিয়া এবং আখিরাতে রব্বে কারীম যাতে আপনার সম্মান বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবীজি আমিন বলেছি। 2 নাম্বার উটটা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমাকে যেমন আজকে আপনি এই যে মালিকের কাছ থেকে আপনি যেমন আমার হেফাজত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের কণ্টকাকীর্ণ ময়দানে যেদিন সূর্য মানুষের মাথার আধা উপরে চলে আসবে, ওই কণ্টকাকীর্ণ ময়দানে নবীজি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতদের যেন এমন করে হেফাজত করেন। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার উট আমাকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন আপনি আমার মালিকের থেকে যেমন আমার রক্তটা হেফাজত করলেন, আমার মালিক তো আমার জবাই করে রক্ত প্রবাহিত করে ফেলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার রক্তটাকে যেমন আপনি হেফাজত করলেন, ঠিক আমি দোয়া করি যাতে কোনো কাফের বেঈমানেরা আপনার উম্মতদের উপরে কখনো কোনোদিন বিজয় অর্জন করতে না পারে, অত্যাচার করতে না পারে, রক্ত ঝরিয়ে যেন তারা বিজয় অর্জন করতে না পারে। নবীজি বলেছেন আমিন। চতুর্থবার উট আমাকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে যাতে কোনোদিন মারামারি না লাগে, মানে মুসলমান কখনো যাতে মারামারি না লাগে, তারা যেন একে অপরের বাজে ফতুয়াবাজি না করে, অপরকে যেন ঘৃণা না করে। নবীজি তখন বললেন, আমি তখনই আমিন বলবো, কিন্তু এর পূর্বে আমি অনেক এই দোয়া করেছি, কিন্তু আল্লাহ পাক দোয়া কবুল করেন নাই। এখন এই মুহূর্তে আমি যখনই আমিন বলবো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া করবেন না, এই দোয়া আল্লাহ কবুল করবেন না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ফেলে বললেন, এমন একটা সময় আসবে আমার উম্মতেরা তাদের মধ্যে দলাদলি করবে, মারামারি করবে, অপর ভাইদেরকে কাফের বেঈমানেরা হত্যা করবে, কিন্তু তারা সেটার দিকে তাকাবে না। আমার ভাইয়ের একটু আলোচনাটা বুঝেন। আজকে আপনি ইসরায়েলের দিকে তাকায় দেখেন, ইসরায়েলরা ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা হত্যা করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। 57টা মুসলমান কান্ট্রি সবাই যদি এক বাক্যে, যদি একসঙ্গে যদি সেই হযরতে ওমরের মতো, হযরতে আলীর মতো যদি তাকবীর দিত, আল্লাহর কসম সকল কাফের বেঈমানেরা মুসলমানদের থেকে, মধ্যপ্রাচ্য থেকে পালাতে বাধ্য হতো, ঠিক কিনা? আমার ভাই একটা জিনিস ফলো করেন, আজকে মুসলমান হাত কোথায় বাঁধবে এটা নিয়ে মারামারি আছে না নাই? হ্যাঁ, মিলাদ পড়া যাবে কি যাবে না এটা নিয়ে মারামারি। হ্যাঁ, এই যে ফতুয়াবাজি, এই যে মারামারি, ট্রেজের ভিতরে প্রশ্ন দেওয়া হচ্ছে। আমি দূরের একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, আমি দেখতে পেলাম লেখা আছে মসজিদে আহলে হাদিসের মসজিদ। ইচ্ছা করলো যে ওদের যদি পাইতাম লাঠি দিয়ে পিটে একদম পুরো চামড়া তুলে ফেলতাম। মসজিদ তো আল্লাহর ঘর, আহলে হাদিসের মসজিদ আছে নাকি? হ্যাঁ, ওর কি বাবার? হ্যাঁ, এদিকেও আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, না না থাকতেই তো পারে, আমি তো ই করতেছি না, কিন্তু ওই মসজিদে লেখা আছে আহলে হাদিসের মসজিদ, তার মানে আমরা তো আহলে হাদিস না, তাহলে কি আমরা ঢুকতে পারবো না? হ্যাঁ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা কুফরি বিশ্বাস করে, যারা কুফরিকে স্বীকার করে, তাহারা আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, এটা কখনোই হতে পারে শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন্নারি হুম খালিদুন। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা কুফরিকে লালন করে তারা কোনোদিন কোনোভাবে মুসলমানেরা মসজিদের আবাদ করতে পারবে না। আলোচনাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন, আমি সামনে অগ্রসর হচ্ছি। এই যে মসজিদে আকসা, কোরআনুল কারীমের ভিতরে 5টা মসজিদের কথা এসেছে। মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদে কুবা, মসজিদে জেরার, 5টা মসজিদের কথা আসছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 5টা মসজিদ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই, শুনবেন নাকি?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মসজিদগুলো রব্বে কারীম কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্টভাবে 5টা মসজিদ সম্পর্কে বলেছেন। এই যেমন তার মধ্যে মসজিদে আকসা, এই মসজিদে আকসা কাফের বেঈমান মানে ইহুদিরা আজকে পরিচালিত করতে চায় কোরআনুল কারীমের ভাষায়, অবশ্যই সেটা কখনোই হতে পারে না। আমার ভাইরা, এখানে আমি 2টা পয়েন্ট পেয়েছি। আমার আপনার নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন তিনি কাবা শরীফের মোতাওয়াল্লি ছিলেন, ঠিক এমন সময় আব্রাহা চেয়েছিল কাবা শরীফকে ধ্বংস করবে। কাবা শরীফের অনুরূপ আরেকটা কাবা শরীফ সে নির্মাণ করেছিল। কিছু কিছু যুবক পোলাপান রাত্রে বেলায় গিয়া আব্রাহার সেই কাবা শরীফের ভিতরে একদম ডাইরেক্ট মেরে দিছে। আব্রাহার রাগ হয়ে গেল। আব্রাহা চাইলো কাবা শরীফকে ভেঙে ফেলবে, সেই জন্য সে একটু গন্ডগোল বাজানোর জন্য কাবা শরীফের যে মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, সেই আব্দুল মুত্তালিবের কিছু উট দুম্বাগুলো নিয়ে আসলো। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গেলেন। আব্রাহার কাছে গিয়ে বললেন, আব্রাহা, আমার উট দুম্বাগুলো দিয়ে দাও, আমি তো কোনো অপরাধ করি নাই। আব্রাহা ডেকে বলল, আব্দুল মুত্তালিব, আমি তো মনে করেছিলাম তুমি মনে হয় আমার কাছে উট দুম্বা চাইবা না, মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য চাইবা। আব্দুল মুত্তালিব ডেকে বলল, আব্রাহা, এই উট দুম্বার মালিক বর্তমান দুনিয়াতে আমি, কিন্তু কাবা শরীফের মালিক তো আমি নই। আমি আজকে তোমার কাছে এই জিনিসগুলো চাইতে এসেছি, কিন্তু আমি মসজিদের জন্য কিছুই বলবো না, কারণ যার মসজিদ হেফাজত করবেন তিনি। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা যখনই বললেন, আব্রাহা সব উট দুম্বাগুলো দিয়ে দিল। আব্দুল মুত্তালিব চলে আসলেন। আমার ভাইরা, এই জায়গায় ফলো করে দেখেন, আব্দুল মুত্তালিব সেই জায়গায় বলেছিল যার মসজিদ সেই রক্ষণাবেক্ষণ করবে। আব্রাহা ধ্বংস করতে এসেছিল, কিন্তু ধ্বংস করতে পারে নাই। যেমন সূরা ফিল একটা সূরা, কিন্তু বিমান আবিষ্কারের একটা উত্তম মাধ্যম হলো এই সূরা। আমার ভাইয়ের, এই যে বিমান আবিষ্কার হয় না, রাইট ভাতৃদ্বয় ফ্রান্সের 2জন ভাই, তারা চিন্তা করলো পাখি কত সুন্দর করে ল্যান্ড করে, কত সুন্দর করে উড়ে যায়। তখন তারা কোরআনের এই আয়াতটাকে ফলো করলো, সূরাটাকে ফলো করলো। এই সূরাটাকে ফলো করে তারা বিমান আবিষ্কার করে ফেললো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিজ্ঞানের যত থিওরি, সকল থিওরি একটা কিতাবের ভিতরে দিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আব্দুল মুত্তালিব ওই দিন বাধা দেয় নাই। কিন্তু আজকে যদি ফিলিস্তিনের মুসলমানেরা বলে ওই মসজিদটাকে হেফাজতের দায়িত্ব আল্লাহর, আমরা কিছুই বলবো না, সেটা হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাঁচার জন্য মিথ্যা বলা কিন্তু জায়েজ আছে, কিন্তু যে বাঁচতে চায় না, আল্লাহর সান্নিধ্য চায়, বুঝা লাগবে সেই মানুষটার তাকওয়া দুনিয়ার সবার চাইতে বেশি, ঠিক কিনা? তারা জীবন দেয় কিন্তু মসজিদে আকসাকে ছাড়ে না। আর আমরা বিশ্বের মুসলমানেরা ক্ষমতায় থাকার জন্য আজকে কত বাহানা করতেছি। 57টা মুসলিম কান্ট্রির ভিতরে সৌদি আরব, বাহরাইন, মরক্কো, 3টা রাষ্ট্র একত্রিত হয় নাই, সাথে মিশরও আছে। এরা চায় একত্রিত যদি মুসলমানদের সঙ্গে হই, আমেরিকা আমাদের ক্ষমতা থেকে একদম টাইনা নামাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু ফিলিস্তিনের সবার কথা হলো আমাদের জীবনটা চলে যাক, কিন্তু আমরা মসজিদ ছাড়বো না। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, এমন শেষ জামানায় এমন একটা দল পাওয়া যাবে, যেই দলের মানুষেরা তারা থাকবে আল্লাহর উপরে অটুট থাকবে। তাদেরকে যদি দেখতে চাও, মসজিদে আকসার আশেপাশেই তোমরা তাদেরকে পেয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মেইন পয়েন্টে আসি। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জায়গায় বলছেন, মসজিদের রক্ষণাবেক্ষণ করবে কারা?
এই জন্য আল্লাহ পাক কেন বললেন দেখেন, একটু মিলান। আমি সাতক্ষীরাতে গেলাম প্রোগ্রামে গিয়া ওইরকম আপনাদের মতো মসজিদের একটা জলসা। এখন সভাপতির দিকে তাকায়া দেখি সভাপতির নাম হলো শ্রী শ্রী গোপেন শাহ। বুঝেন নাই? আমি তখন বললাম ভাই সভাপতি সাহেবকে আছে? কয় হুজুর আসে না, উনি ব্যস্ত মানুষ তো। তখন আমি সূরা তওবা 18 নম্বর আয়াত নিয়ে আলোচনা শুরু করলাম। আর প্রথমেই আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদের রক্ষণাবেক্ষণ করবে তারাই যাদের ভিতরে কয়েকটা গুণ পাওয়া যাবে। 1 নম্বর গুণ হলো ঈমান আনবে আল্লাহর প্রতি। জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ যে আল্লাহর প্রতি ঈমান আনবে তার ভিতরে দ্বীনের জ্ঞান আছে নাকি নাই? আর যার ভিতরে দ্বীনের জ্ঞান আছে সে অবশ্যই শ্রেষ্ঠ মানুষ। হতে পারেন আপনি একজন কালো, হতে পারে দেখতে আপনি খাটো, হতে পারে আপনার নাক চাপটা, দুনিয়ার কেউ আপনারে পছন্দ করবে না, কিন্তু একমাত্র যিনি আপনারে পছন্দ করবেন তিনি কে? বডি ফিটনেস সুন্দর, দেখতে হ্যান্ডসাম, রাজপুত্রের মতো, কিন্তু দিন নাই, ওরা কি মানুষ বলা যায়? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সবাই বলে আল্লাহু আকবার। এই ধরনের মানুষদেরকে আল্লাহর ভাষায় বলেন তারা হলো চার পায়া জন্তুর মতো নিকৃষ্ট। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা জিনিস ফলো করেন, মসজিদের রক্ষণাবেক্ষণ করবে হলো যারা ঈমান এনেছে। কার প্রতি? সবাই বলেন কার প্রতি? আল্লাহর প্রতি। কারণ যে আল্লাহর প্রতি ঈমান আছে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার অবশ্যই যদি আল্লাহর প্রতি ঈমান আনে তাহলে টাকাগুলো হেফাজতে থাকবে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো জীবনে প্রথম, কথাটা বুঝেন, জীবনে প্রথম আমি একটা মসজিদে ইন্টারভিউ দেওয়ার জন্য গেলাম গুলিস্তান ঢাকা। গুলিস্তান ঢাকাতে গেলাম, খাদেম আমাকে ডেকে বলে হুজুর আপনার যে বডি ফিটনেস, ঢাকার ভিতরে বডি ফিটনেস, চেহারা, কণ্ঠ সব থাকলে হয়ে যায়, আপনার মনে হয় হয়ে যাবে? এইবার আমাকে খাদেম ডেকে বলে ভাই, কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো আমাদের মসজিদের এই কমিটি 5 বছর হলো ক্ষমতা দখল করে আছে। আমি বললাম একটু আড়ালে আসেন, কারণটা কি? লোকটা বলে হুজুর কারণটা কি জানতে চান? কারণ এই মসজিদে প্রত্যেকটা সপ্তাহে লক্ষ টাকার উপরে কালেকশন দেয়, মানে লক্ষ টাকার উপরে মানুষ এখানে দান করে যায়। মসজিদের সেক্রেটারি, সভাপতি এখান থেকে একটা ভাগ পায়, সেই জন্য ক্ষমতা ছাড়তে চায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওরা ওদের ভিতরে অবশ্যই ওরা ঈমান এনেছে, কিন্তু ওরা প্রকৃত মুসলমান হতে পারে নাই। প্রকৃত মুসলমান যে ঈমান আনবে, 1 নাম্বার তার দায়িত্ব হলো যে ঈমান এনেছে 1 নাম্বার গুণের ভিতর তার হলো 1 নাম্বার গুণ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা জিনিস ফলো করবেন কিনা জানি না, আমার আপনার প্রিয় নবীজির যত সাহাবী ছিলেন সকলের ভিতরে ঈমান ছিল কি ছিল না? সবাই বলি ছিল কি ছিল না? ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনছেন, ঈমান আনার পরে নবীজির ঈমান আনার পরে কত দাম তার বেড়ে গেল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচারের স্টিম রোলার উমাইয়া চাপিয়ে দিয়েছিল। হযরতে বিলাল কিন্তু ইস্তেকামত ছাড়ে নাই, ঈমান ছেড়ে দেয় নাই। এত অত্যাচার হযরতে বিলালকে করা হলো, কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়েন নাই। হযরতে বিলালকে মরুভূমির ভিতরে যখন নিয়ে যাওয়া হতো, মরুভূমির ভিতরে হযরতে বিলালকে বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হতো, মরুভূমির উত্তপ্ত বালির উপরে শুয়ায় দিয়া বুকের উপরে যখন পাথর চাপিয়ে দেওয়া হতো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব,
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, উমাইয়া এবার রেগে গিয়ে বলল, বেলাল, যে মুখ দিয়ে তুমি আল্লাহর নাম উচ্চারণ করো বেলাল, সেই মুখ আমি একদম নষ্ট করে দিব। বাবলা গাছের কাঁটা নিয়ে আসলেন। বাবলা গাছের কাঁটা নিয়ে আসার পর মুখের ভিতরে, জিহ্বার ভিতরে সেইটা ঢোকায়া দিলেন, মুখটারে ফুটা করে দিলেন, পেরেক ঢুকিয়ে দিলেন। মনোযোগ দিয়ে শোনেন, হযরতে বেলালের মুখখানা বন্ধ করে দিলেন, জিহ্বাটা একদম ফুটা করে দিলেন। আর বললেন, বেলাল, যেই জিহ্বা দিয়ে তুমি আল্লাহর জিকির করো সেই জিহ্বাটাকে আমি একদম শেষ করে দিলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, উমাইয়া, আমার জিহ্বাটাকে যদি তুমি ফুটা করে দাও, আমার শাহাদাত আঙ্গুলিকে তুমি নষ্ট করতে পারবা না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি দিয়ে তিনি সাক্ষী দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা